আচ্ছা ধরেন আজকের দিনের এই সময়ে একজন সেলার আপনার কাছে একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার বিক্রির জন্য অফার করতেছে, লাইক এইটা, আপনি কি রাজি হবেন? আপনার উত্তরটা হচ্ছে খুব সম্ভবত না। যদি তাই হয় তার মানে হচ্ছে আপনার বাসায় একাধিক 5 গিগাহার্টজ সাপোর্টেড মোবাইল ফোন আছে এবং অ্যাকচুয়ালি আপনি 5 গিগাহার্টজের গুরুত্বটা বোঝেন। স্মার্ট টিভিতে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম যা যা লাগে সব দেখেন, অর্থাৎ একটা স্মার্ট টিভি দিয়ে যা যা করা যায়, যা যা দেখা যায় তার সবই আপনি করেন এবং সবই আপনি দেখেন। থার্ডলি এমন হতে পারে যে গেমিং সহ অন্যান্য যেসব ভারী কাজগুলো আছে সেগুলো সবই আপনি আপনার বাসায় থাকা ডিভাইসগুলোর মাধ্যমে করেন। দেন এমন হতে পারে যে আপনি কিছুই করেন না, বাট আপনি চিন্তা করতেছেন যে এই যুগে আইসা, এই সময় আইসা আমি একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার কিনবো, ইম্পসিবল। এমন অবস্থায় আপনার লক্ষ্য যদি অটুট থাকে তাহলে আমার হাতে এখন আপনি যে ডিভাইসটা দেখতে পাইতেছেন, যে রাউটারটা দেখতেছেন, এইটা আপনার জন্য না। বাট অন দ্য আদার হ্যান্ড আপনার সিচুয়েশন যদি এরকম থাকে যে আপনার অলরেডি একটা রাউটার আছে, বাট সেই রাউটার দিয়ে আপনার পুরো এরিয়াটা ঠিকমতো কভার হচ্ছে না, একটা জায়গা ফাঁকা থেকেই যাচ্ছে, এবং ওই জায়গাটা কভার করার জন্য আপনার এমন একটা রাউটার দরকার যেটা আসলে অত আপডেটেড না হইলেও চলে, সিঙ্গেল ব্যান্ড হইলেও চলবে, এবং ওখানে অত বেশি ভারী মোবাইল ফোন টোনও নাই যেগুলো দিয়ে আসলে অনেক বেশি ভারী কাজ করা যায়, অথবা ওখানে কিছু আইপি ক্যামেরা আছে যেগুলোতে আসলে ওয়াইফাই দরকার। সো আপনি চাচ্ছেন যে অলরেডি আপনার পুরনো রাউটার যেটা আছে ওটার সাথে নতুন একটা রেঞ্জ এক্সটেন্ডার অথবা একটা অ্যাক্সেস পয়েন্ট টাইপের কোনো ডিভাইস ব্যবহার করার জন্য একটু বাজেট ফ্রেন্ডলি, কম দামের মধ্যে। তাইলে আপনি আজকের ভিডিওতে একটু বিশেষ মনোযোগ দেন, কারণ আমার হাতে এখন যে রাউটারটা একটু আগে আপনারা দেখছেন এটা হচ্ছে কিউডির একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার। এটার মডেল নাম্বার হচ্ছে WR300S। এটা শুধুমাত্র 2.4 গিগাহার্টজ দিয়ে অপারেটেড হয় এবং এর যে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ আছে সেটা হচ্ছে 300 Mbps। তাত্ত্বিকভাবে এই ডিভাইসটা এই যুগে এসে আনফিট, বাট এর এখনও কিছু এসেনশিয়াল প্র্যাকটিক্যাল জায়গা আছে যে কাজগুলো কিনা আপনার কাজে লাগতে পারে। আর দামটা বলে দিচ্ছি, রাইট নাও এই ডিভাইসটা মার্কেটে 1700 টাকায় পাওয়া যাচ্ছে এবং সাথে থাকতেছে 1 বছরের ওয়ারেন্টি। আর কোথায় পাওয়া যাবে, কোত্থেকে কিনলে ভালো হবে, এইরকম একটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি এবং তাদের সম্পর্কে ভিডিও শেষে কথা বলবো। রাউটারটার ফুল প্যাকেজটা বাইরে থেকে দেখতে এরকম। ভেতরে যা আছে তার মধ্যে প্রথমেই থাকতেছে রাউটার WR300S, এরপরে আছে 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটা পাওয়ার অ্যাডাপ্টার। সো এটার যে পাওয়ার ক্যাপাসিটি সেটা হচ্ছে 5 ওয়াট। একটা RJ45 এর প্যাচ কর্ড থাকতেছে, আর থাকতেছে কয়েকটা ডকুমেন্ট। এই রাউটারটা দেখতে হুবহু আপনার WR1200 যেটা কিউডিরই অন্য একটা মডেল আছে ডুয়েল ব্যান্ড রাউটারের, হুবহু এটার মতো। অ্যান্ড এজ ইউজুয়াল কিউডির যেরকম রাউটারগুলো সাধারণত হয় ধবধবে সাদা কালার, সেরকমটাই আছে। আর 5 ডিবিআই করে এখানে 4টা এন্টিনা দেওয়া আছে। 2 এন্টিনার রাউটার বা ধরেন যে 3 এন্টিনার রাউটারগুলো যেখানে আসলে ফ্রিকোয়েন্সি ঠিকভাবে পৌঁছায় দিতে পারে না, এটার পক্ষে কিন্তু এই জিনিসটা অনেকটাই ওভারকাম করা সম্ভব হবে। আর উপরের দিকে বেশ কয়েকটা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। কোথাও কোনো সমস্যা হলে, ধরেন যে নেটের লাইনের সমস্যা হয়েছে বা কি হয়েছে বুঝতেছেন না, ওয়ান পোর্টের সমস্যা, আপনি কিন্তু খুব সহজেই এই লাইট ইন্ডিকেটরগুলো দেখে ওইটা আইডেন্টিফাই করতে পারবেন। নাওয়াডেজ আসলে কোনো রাউটারেই এতগুলো লাইট ইন্ডিকেটর সাধারণত ব্যবহার করতে দেখা যায় না। পিছন দিকে আছে একটাই বাটন, রিসেট এবং WPS দুইটাই এক বাটন দিয়ে করা যাবে। পাশেই থাকতেছে ইথারনেট পোর্ট, প্রথমটা হচ্ছে 1 পোর্ট এবং পরে যে 4টা আছে এই 4টা হচ্ছে ল্যান পোর্ট। তারপরে আছে একটা পাওয়ার ইনপুট। আর এখানে যে পোর্টগুলো দেওয়া আছে ইথারনেট পোর্ট, এগুলোর কিন্তু সর্বোচ্চ স্পিড আপনার 100 Mbps, যা কিনা আসলে ধরেন যে আপনি যদি পিসি দিয়ে নর্মাল কোনো কাজ করেন বা আপনি সিসিটিভি ক্যামেরাতে কানেকশন নেবেন, তার জন্য আমি মনে করি যে 100 Mbps এর ল্যান পোর্টগুলো যথেষ্ট। ইদানিং দেখবেন যে অনেক রাউটারে কিন্তু ল্যানের সংখ্যা কম দেওয়া থাকে, কারো 2টা থাকে, কারো 3টা থাকে। অবশ্য বাসাবাড়ির জন্য এত বেশি ল্যান পোর্ট দরকারও হয় না, তারপরেও এখানে কিন্তু ফুল ফেজে ল্যান পোর্টগুলো দেওয়া আছে, যার লাগবে সে কাজে লাগাইতে পারবে। এনিওয়ে, নিচের দিকে দেখেন গরম টরম বের হয়ে যাওয়ার জন্য এনাফ ব্রিদিং ভেন্টের ব্যবস্থা করা আছে, সেই সাথে আছে ওয়াল মাউন্ট। চাইলে এই রাউটারটাকে আপনি টেবিলের উপর বসায় চালাইতে পারবেন অথবা দেয়ালেও সেট করতে পারবেন। আচ্ছা, এইবার যদি এটার ওয়াইফাইয়ের দিকে আসি তাহলে বলতে হবে যে এটার যে ওয়াইফাই ডিস্ট্রিবিউশন এটা কিন্তু খুবই সিম্পল লজিকে চলে, অর্থাৎ 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি দিয়ে অপারেট হয়। আপনার যেসব মোবাইল ফোনগুলো আছে বাসার, সেগুলো শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি দিয়ে অপারেটেড হবে, সেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ, এবং সেখানে যে ব্যান্ডউইথ পাবেন সেটা হচ্ছে 300 Mbps। সো আপনি বুঝতে পারতেছেন খুবই হালকা কাজ করতে পারবেন এখান থেকে। যেমন ধরেন যে ইউটিউবে হয়তো ভিডিও দেখলেন, সোশ্যাল মিডিয়া, মেল টেল করলেন, তারপরে ধরেন যে আপনার ডিভাইসের সংখ্যাও কিন্তু এখানে লিমিটেড। আপনি ধরেন যে 4টা থেকে সর্বোচ্চ 6টা ডিভাইস পর্যন্ত খুব ভালো মতো অপারেট করতে পারবেন, তাও যদি আপনার আইএসপির কাছ থেকে আপনার এনাফ ব্যান্ডউইথ নেওয়া থাকে। এনাফ ব্যান্ডউইথ বলতে যেটা বোঝাচ্ছি তা হচ্ছে আপনি কতগুলো ডিভাইস চালাচ্ছেন, সেখানে কি কি করতেছেন, সেই হিসাব করে আপনি একটা অ্যাভারেজ ব্যান্ডউইথ আপনার আইএসপির কাছ থেকে নিয়ে রাখছেন। ওইটাই হচ্ছে আসলে এনাফ ব্যান্ডউইথের পরিমাণ। আবার ধরেন এই যে 300 Mbps যেটা আছে, এটা কিন্তু আপনি যদি এটাকে একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার হিসাবে, যদি একটা সেকেন্ডারি রাউটার হিসাবে ইউজ করতে চান অন্য কোনো ভারী রাউটারের আন্ডারে, তাহলে এর যে ব্যাক হাউলিং সিস্টেম, অর্থাৎ ওই রাউটারের সাথে যে ওয়্যারলেসলি এই রাউটারটা কমিউনিকেট করবে, তার জন্য কিন্তু এই যে 300 Mbps এর যে কানেকশন মেথড,
যে সাইজ, এটা কিন্তু এনাফ। আর সেকেন্ডারি রাউটার হিসাবে এই রাউটারকে আমরা কয়েকটা মোডে ব্যবহার করতে পারবো। যেমন রাউটার মোডের পাশাপাশি থাকছে অ্যাক্সেস পয়েন্ট, তারপরে আছে রেঞ্জ এক্সটেন্ডার, এবং তারপরে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে একে আপনি মেশ ইউনিট হিসেবে ইউজ করতে পারবেন কিউডি রাউটারের আন্ডারে। অর্থাৎ আপনি যদি এটাকে কোনো মেশ টেকনোলজির মধ্যে ব্যবহার করতে চান, তাহলে সেই মেশ টেকনোলজিটা অলরেডি কিউডির মেশ টেকনোলজি দিয়ে গঠন করা থাকতে হবে, অন্য কোনো ব্র্যান্ডের মেশ হলে কিন্তু চলবে না। আর যদি আপনি এটাকে রেঞ্জ এক্সটেন্ডার অথবা অ্যাক্সেস পয়েন্টে ব্যবহার করেন, তাহলে আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রাউটারের সাথে এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি অ্যাক্সেস পয়েন্টে ব্যবহার করেন তাহলে আপনাকে কেবল কানেকশনে করতে হবে, আর যদি রেঞ্জ এক্সটেন্ডারে করতে চান তাহলে সেটা আপনি ওয়্যারলেসলি করতে পারবেন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং সিকিউরিটির দিক থেকেও কিন্তু এই রাউটারটা খুব বেশি একটা খারাপ না। লাইক ধরেন যে প্যারেন্টাল কন্ট্রোল আছে, এবং তার মাধ্যমে এই রাউটারের আন্ডারে থাকা যেসব ডিভাইসগুলো আছে সেখানে ওয়াইফাই টাইম শিডিউল করা যাবে, প্লাস ইউআরএল ফিল্টারও করা যাবে। অর্থাৎ আপনি কোন ওয়েবসাইটে ঢুকবেন, কোথায় ঢুকতে পারবেন না, সবকিছুই কিন্তু এই রাউটারের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন। আর এই কাজগুলো আপনি খুব সহজে যে কোনো জায়গা থেকে করতে পারবেন কিউডি অ্যাপের সাহায্যে। এই অ্যাপের মাধ্যমে আপনি এইসব সেটিংস ছাড়াও আরও যেসব সেটিংস আছে, যেমন ধরেন যে আপনি রাউটারকে কনফিগার করা, রেজিস্টার দেওয়া, ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজ, এগুলো সবই আপনি ওই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। আবার এসএসআইডি সিকিউরিটি প্রোটোকলে আছে WPA3, যেটা কিনা একেবারে লেটেস্ট। এবার আসেন ওয়াইফাই রেঞ্জের ক্ষেত্রে বলি। একদম রেগুলার সাইজের বা রেগুলার প্যাটার্নের যেসব বাসা আছে, অর্থাৎ ধরেন যে 1500 স্কোয়ার ফিটের মধ্যে, এর মধ্যে আপনি যদি এই ডিভাইসটাকে একদম মাঝখানে বসান, তাহলে আই থিঙ্ক পুরোটা কাভার হয়ে যাবে। আবার যদি কোনো খোলামেলা জায়গায় নিয়ে যেতে পারেন, যেমন ধরেন যে কোনো গোডাউন কাভার দিতে হবে বা কোনো হলরুম কাভার করতে হবে, তাহলে আপনি মোটামুটি আই থিঙ্ক 3000 স্কোয়ার ফিটের মতো কাভার দিতে পারবেন। অ্যান্ড আমাদের এখান থেকে আমরা টেস্ট করছি খোলা জায়গাতেও, প্লাস হচ্ছে আমাদের যে প্রেমিসিস আছে এর মধ্যে 2-3টা দেয়াল পাড়ি দিয়ে মোটামুটি 1500 থেকে 1600 স্কোয়ার ফিটের মধ্যে থাকে। আবার যদি একটু খোলা জায়গায় নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এটা 2500-3000 স্কোয়ার ফিটের উপরে চলে যায়। আবার আপনি কয়টা ডিভাইস চালাতে পারবেন সেটাও একটু আগে আমি বললাম, যে ধরেন যে 6 থেকে 8টা, বা ধরেন যে আরেকটু বেশি চালাতে পারবেন যদি আপনি এখান থেকে খুব বেশি কাজ না করেন। আর যদি খুব বেশি কাজ করেন তাহলে ডিভাইসের সংখ্যা আপনাকে কমাই নিয়ে আসতে হবে, এবং আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথও কিন্তু ওই অনুপাতে নিয়ে রাখা লাগবে। সো ফর শিওর এটা কিন্তু খুবই পুরনো টেকনোলজি। এখন থেকে ধরেন যে এটা হচ্ছে ওয়াইফাই 4, এখন চলতেছে ওয়াইফাই 7, তো 4, 5, 6, 7 অলরেডি কিন্তু এটা 4টা জেনারেশন আগের মডেল। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার যেসব ফোনগুলো ওয়াইফাই 4 বা সর্বোচ্চ ওয়াইফাই 5-এর একদম ইনিশিয়াল স্টেজের মানে ফোন, সেগুলোই শুধুমাত্র আপনি এই ডিভাইস থেকে অপারেট করবেন। একদম আপডেটেড রাউটারগুলো, মানে একদম আপডেটেড যে ফোনগুলো আছে সেগুলো আসলে এই রাউটারের আন্ডারে না চালানোই বেটার। সো যারা একটু স্টিল বাজেট ফ্রেন্ডলি মানে চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমি মনে করি এটার এখনো সুযোগ আছে। ব্যবহারের জায়গাও কিন্তু আমি আইডেন্টিফাই করে দিছি যে কোন কোন ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, সেকেন্ডারি রাউটার হিসেবে ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার এমন একটা জায়গা আছে যেখানে শুধুমাত্র সিঙ্গেল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হইলেই চলে, আইপি ক্যামেরা আছে, বা ধরেন যে একদম পুরনো স্ট্যান্ডার্ডের যেসব মোবাইল ফোন থাকে সেগুলো চালাবেন, তাহলে কিন্তু আবার দেখবেন যে এই রাউটারটা ওল্ড জেনারেশন হইলেও স্টিল রিলেভেন্ট। দাম তো জানলেনই, 1700 টাকা, এবং সঙ্গে থাকতেছে 1 বছরের ওয়ারেন্টি। কোথায় পাবেন এই লিঙ্কটা ভিজিট করতে পারেন, এবং চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।